আসসালামু আলাইকুম। আমরা ভাটারা নয়াবাড়ি 100 ফিট মাদানী এভিনিউ সমাজের পক্ষ থেকে আমরা এখানে ত্রাণ বিতরণ করার জন্য আসছিলাম। তো আমাদের দুর্ভাগ্যের বিষয় একটি, সেটা হচ্ছে আমরা কিছু ত্রাণ বিতরণ করতে পারছি আর কিছু বিতরণ করতে পারি নাই। সেটা হচ্ছে এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দেওয়ার জন্য যে নৌকার দরকার বা বোটের দরকার, ট্রলারের দরকার, তো ট্রলারগুলো পাই নাই। তো আমরা এরকম ছোট ছোট ট্রলার নিয়েছিলাম, কিন্তু এই ছোট ছোট ট্রলারগুলোও পর্যাপ্ত পরিমাণে যারা চালায় বা যারা চালক আছে তারাও অভিজ্ঞ না। এই অনভিজ্ঞতার কারণে আমাদের একটি ট্রলার ডুবে যায়। ট্রলার ডুবে যাওয়ার পরে আমার 250 প্যাকেট খাবার নষ্ট হয়ে যায়। 250 থেকে 300 খাবারের প্যাকেট নষ্ট হয়ে যায়, এই পানিতে পড়ে যায়। এখানে ছিল খাবার স্যালাইন, কাঁপা ট্যাবলেট, বিরিয়ানি, খিচুড়ির প্যাকেট। তো এখানে আমরা দিতে পারলাম না, খুবই দুঃখের বিষয়। আরেকটি ট্রলার নিয়ে আমরা বাড়িতে গিয়ে ছোট ছোট একটা নৌকা নিয়ে বাড়িতে নিয়ে অল্প খাবার পৌঁছাইতে পারছি। আর 150 খাবার একটা ট্রলারে পাঠাইছি, আর একটা ছোটো নৌকার মধ্যে পাঠাইছি। তো আর একটা ছোটো নৌকার মধ্যে আমরা কিছু খাবার দিছি। তো এখানে পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার আছে, কিন্তু এই বড় খাবারগুলো মানে ভাত জাতীয় বা বিরিয়ানি জাতীয় খাবার খুব কম আসতেছে। তো এখানে আপনারা একটু খেয়াল রাখবেন। এই ঠিকানাটা হচ্ছে 14 গ্রাম গুণবতী ইউনিয়ন, কুমিল্লা জেলা, 14 গ্রাম থানা, গুণবতী ইউনিয়ন, কাটারা গ্রাম। এখানে প্রচুর পরিমাণে পানিবন্দী মানুষ, এত পরিমাণে পানি যেখানে কিনা মানে গিয়ে পৌঁছানো খুব কষ্টকর হয়ে যায়, খুবই কষ্টকর। এখানে পানি খাবার দেওয়ার জন্য আপনাদের এই ট্রলার প্রয়োজন। এখানে ট্রলারের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেই। এখানে এমন ব্যবস্থা, এই ছোট ছোট নৌকাগুলোর ব্যবস্থা, এগুলো দিয়ে কিভাবে খাবার পৌঁছায়। এখানে যদি আপনি কিছু খাবার তুললে ট্রলারটা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সবাই লাইফ জ্যাকেট নিয়ে আসবেন, সবাইকে অনুরোধ করব আপনারা লাইফ জ্যাকেট পরে আসবেন বা নিয়ে আসবেন। আর যদি পারেন ট্রলারের ব্যবস্থা করবেন। যারা কুমিল্লা 14 গ্রাম বা কাটারা গুণবতী এলাকায় মানুষ আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা কিছু খাবার কিছু ট্রলারের ব্যবস্থা করেন। গুণবতী ইউনিয়ন, কাটারা গ্রাম, গুণবতী ইউনিয়ন, 14 গ্রাম থানা, জেলা কুমিল্লা। তো এখানের পর্যাপ্ত পরিমাণে গ্রামের পর গ্রাম, বাড়ির পর বাড়ি ডুবে আছে। কিন্তু পানি আর পানি, কোনো দিকে রাস্তা নাই, এই ট্রলার নাই যে যারা বা সাঁতরে আসবে এমন ব্যবস্থাও নেই। অনেক দূরে দূরে মানুষ আটকে আছে পানি এই খাবারের জন্য। তো আপনারা যারা এদিকে আছেন তাদেরকে বলবো আপনারা ট্রলার নিয়ে আসবেন, যদি পারেন একটু বড় সাইজের ট্রলারগুলো নিয়ে আসবেন বা নৌকাগুলো নিয়ে আসবেন। কারণ এগুলো দিয়ে খাবার, এই যে দেখেন 2-3 মানুষই উঠা যাচ্ছে না, কিছু খাবার নিলে 3-4 মানুষই যাওয়া যাচ্ছে না, এটা রিস্ক হয়ে যাচ্ছে। তো আপনারা সবারকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু চেষ্টা করে এখানে একটু ট্রলারের ব্যবস্থা করুন। আর যারা খাবার দিবেন, আমরা তো দিতে পারলাম না, কিছু দিতে পারছি আর কিছু পানিতে আমাদের ডুবে যায়, এখানে পানিতে ডুবে যায়। এই যে আমাদের পলিথিনগুলো এখনও ভেসে আছে, খাবারের পলিথিন। তো প্রচুর খাবার আমাদের এখানে নষ্ট হয়েছে। এই যে খাবারগুলো আমাদের ছিল পলিথিনে ভিজে গেছে, এই দেখেন প্রত্যেকটা খাবারের ভিতরে পানি ঢুকে গেছে। এই খাবারগুলো আমরা দিতে পারলাম না, পর্যাপ্ত পরিমাণে খাবার মানুষকে পৌঁছাইতে পারলাম না। এটার জন্য খুবই কষ্ট লাগতেছে। 3 দিন যাবত আমরা কষ্ট করলাম, 1 সপ্তাহ যাবত কষ্ট করে আমরা পর্যাপ্ত খাবারটি পৌঁছাইতে পারলাম না। এটার জন্য আমার কাছে খুবই কষ্ট লাগতেছে। এখন যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা, আমরা পারি নাই। এখন আপনারা দেন, কিন্তু আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তো বেশি মানুষ যাওয়ার চেষ্টা করবেন না, 2 জন মানুষ যাবেন একটা ট্রলারে, যে নিজের থেকে তদারকি করে নিজে থেকে আপনারা খাবারগুলো মানুষকে পৌঁছাবেন। কারণ এখানে সিন্ডিকেট আছে, এখানে বড় একটা সিন্ডিকেট আছে, যারা কিনা একদিকে খাবার নিয়ে যায় তাদের আরেক দিকে নেয় না। আবার কিছু খাবার তাদের হাতে পৌঁছাবেন না যারা কিনা খাবারটা ঠিকভাবে পৌঁছায় না। আপনারা নিজ তদারকিতে দিবেন। এখানে একটু ওয়েট করবেন, কয়েকটা বোট আছে, এগুলো একটু সময় লাগে আসতে। একবার খাবার নিয়ে গেলে অনেক দূর যেতে হয়। ওই যে একটা বোট যাচ্ছে খাবার নিয়ে, তো এইখানে খাবার নিয়ে গেলে সময় লাগে। তো তাড়াহুড়ো করবেন না, আর ছোট নৌকা ওঠার চেষ্টা করবেন। এই যে ছোট নৌকাগুলো, এগুলো মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারে, কারণ বোটের ধাক্কা এগুলো সামলাইতে পারে না, পানির ধাক্কা, স্রোতের ধাক্কা এগুলো সামলাইতে পারবেন না। সাবধানতা অবলম্বন করবেন। সবাইকে বিশেষ করে লাইফ জ্যাকেট পরার চেষ্টা করবেন, যারা আপনারা পারেন লাইফ জ্যাকেট পরে যাবেন। আর সাঁতার যারা জানেন তারাই যাবেন, সাঁতার ব্যতীত কোনো মানুষ যাবেন না। ধন্যবাদ সবাইকে। তো আর আমাদের নতুন আরেকটি
ত্রাণ কার্যক্রম চলবে, সেটা হচ্ছে বন্যা পরবর্তী সময়ে যে মানুষের আর্থিক চাহিদা থাকবে বা মানুষের যে খাবারের চাহিদা থাকবে, মানুষের যে পরবর্তী যে রাস্তাঘাট মেরামতের যে একটা বিষয় থাকবে, তো এগুলো আপনারা একটু নজর রাখবেন। আর আমাদের পরবর্তী একটা কার্যক্রম হবে ইনশাল্লাহ, আমরা ঢাকা আজকে রওনা দিয়ে আসবো। তো আমরা আপনাদেরকে জানাবো, আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন, আমরা যেন মানুষের পাশে দাঁড়াইতে পারি ইনশাল্লাহ, মানুষকে যেন আমরা পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করতে পারি। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।